নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। আজকের লোকসভা কেন্দ্র বীরভূম। 2024 সালে বীরভূম লোকসভা আসনটি কোন দল জয়ী হতে চলেছে? তো এই আসন থেকে তিনবারের সংসদ রয়েছেন শতাব্দী রায়। 2024 সালে ফের যদি শতাব্দী রায় এই আসন থেকে লড়তে চাই, 2024 সালে বীরভূম লোকসভা আসনটি কোন দল জয়ী হতে পারে? 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে এই লোকসভা কেন্দ্রে, এবং 2014 এবং 2019 সালে কেমন ফলাফল হয়েছিল আমরা যদি দেখে নিই। 2014 সালে তৃণমূল কংগ্রেস পার্টি শতাব্দী রায় 4,60,568টি ভোট পায় এবং 36.9% এবং 11% ভোট মাইনাস খেয়েছিলেন, অর্থাৎ হারিয়েছিলেন। এবং প্রধান বিরোধী দল 2014 সালে সিপিআইএম ভোট পেয়েছিলেন 3,93,305টি এবং 30.82% এবং 10% ভোট মাইনাস খেয়েছিলেন, অর্থাৎ হারিয়েছিলেন। এবং জয় ব্যানার্জি বিজেপি প্রার্থী 2,35,753টি ভোট পায় এবং 18.47%, 13% ভোট প্লাস খাই জয় ব্যানার্জি 2014 সালের ফলাফলে। এবং কংগ্রেস প্রার্থী ভোট পায় 1,32,000 এবং 10%, অর্থাৎ প্রথমবার লড়াই। 2019 সালের ফলাফলে শতাব্দী রায় প্রার্থী হয় এবং 6,54,070টি ভোট পায় এবং 45.13%, 7% ভোট অবশ্য মাইনাস খায়। বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল 5,65,153টি ভোট পায় এবং 38.99% এবং 20% ভোট প্লাস খায়। দ্বিতীয় থেকে তৃতীয় স্থান হয় সিপিআইএম এবং 96,763 ভোট পায় এবং 6.68%। কংগ্রেস প্রার্থী পায় 75,000 এবং 5% ভোট। 2019 সালে অনেকটা শক্তি বৃদ্ধি করেছিল দুধ কুমার মণ্ডল। এবার আমরা দেখে নেব 7টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে এই লোকসভা কেন্দ্রে ঠিক কেমন হয়েছিল 2021 সালে নির্বাচনের ফল অনুযায়ী। আমরা দেখে নেব মোরাইয়া বিধানসভা 2021 সালের পর এআইটিসি অর্থাৎ এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুর রহমান ভোট পেয়েছিলেন 1,46,496টি এবং 67% ভোট পেয়ে 98,264 ভোটে জয়লাভ করেছিলেন মোরাইয়া আসন থেকে। 2021 সালে বিজেপি প্রার্থী দেবাশিস রয় ভোট পেয়েছিলেন 48,250টি এবং 22%। আইএনসি অর্থাৎ প্রার্থী ভোট পেয়েছিলেন 17,287টি এবং 8%। পরবর্তী বিধানসভা আসন রামপুরহাট এআইটিসি ডক্টর আশিস ব্যানার্জি ভোট পেয়েছিলেন 1,03,276টি এবং 48%, যে জয়ের মার্জিনটি অর্থাৎ 8,472টি ভোট পেয়ে অর্থাৎ এআইটিসির প্রার্থী আশিস ব্যানার্জি অর্থাৎ জয়লাভ করেছিলেন 2021 সালে। বিজেপি প্রার্থী শুভাশিস চক্রবর্তী ভোট পেয়েছিলেন 94,804টি এবং 44% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। সিপিআই প্রার্থী অর্থাৎ সঞ্জীব বর্মন ভোট পেয়েছিলেন 11,707টি এবং 5% পরাজিত হয়েছিলেন, অর্থাৎ রামপুরহাট আসন থেকে। পরবর্তী বিধানসভা আসন সুরি এআইটিসির প্রার্থী অর্থাৎ ভোট পেয়েছিলেন 1,05,871টি এবং 48% ভোট পেয়ে 7,320 ভোটে জয়লাভ করেছিলেন। বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ভোট পেয়েছিলেন 98,551টি এবং 45% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। আইএনসি প্রার্থী ভোট পেয়েছিলেন 8,267টি এবং 4%। দোসরাইয়া আসন থেকে দুই প্রার্থী পরাজিত হয়ে এআইটিসির প্রার্থী বিকাশ রায় চৌধুরী অর্থাৎ জয়ী হয়েছিলেন। পরবর্তী বিধানসভা দুবরাজপুর আসনটিতে 2021 সালে বিজেপি প্রার্থী অনুপ সাহা 98,083টি ভোট পেয়ে 48% ভোটে 3,863 ভোটে জয়লাভ করেছিলেন। এআইটিসি প্রার্থী সুব্রত সাহা ভোট পেয়েছিলেন 94,000 এবং 46% এবং পরাজিত হয়েছিলেন। পরবর্তী আসন নলহাটি এআইটিসির প্রার্থী অর্থাৎ
ভোট পেয়েছিলেন 1,17,438টি এবং 57% ভোট পেয়ে 56,905 ভোটে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ নলহাটি বিধানসভা থেকে। বিজেপি প্রার্থী তাপস কুমার যাদব ভোট পেয়েছিলেন 60,533টি এবং 29% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। আইএফবি অর্থাৎ জোট প্রার্থী ভোট পেয়েছিলেন 21,000 এবং 10%। পরবর্তী আসন সাঁইথিয়া, এআইটিসির প্রার্থী ভোট পেয়েছিলেন 1,10,572টি এবং 55% ভোট পেয়ে 15,243 ভোটে জয়লাভ করেছিলেন অর্থাৎ সাঁইথিয়া আসন থেকে। প্রিয়া সাহা ভোট পেয়েছিলেন 95,329টি এবং 43% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। মৌসুমী কর্নেল ভোট পেয়েছিলেন সিপিআই প্রার্থী অর্থাৎ 10,000 এবং 5%। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আগামী অর্থাৎ 2024 সালে এই আসনটি অর্থাৎ বীরভূম আসনটিতে কোন দল জয়ী হতে চলেছে, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।